ইনসাফের মার্কাদাড়ি পাল্লা, মাশাআল্লাহ মার্কাদাড়ি পাল্লা, পিরোজপুর 2 আসনে মার্কাদাড়ি পাল্লা, জিতবে এবার জিতবে ইনশাআল্লাহ। ইনসাফের মার্কাদাড়ি পাল্লা, মাশাআল্লাহ মার্কাদাড়ি পাল্লা, পিরোজপুর 2 আসনে মার্কাদাড়ি পাল্লা, জিতবে এবার জিতবে ইনশাআল্লাহ। শামীম সাঈদীর সালাম শুভেচ্ছা দিয়ে গেলাম, যোগ্য একটা পেলাম বলছে মাঝি মাল্লা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গতানুগতিক বিষয় না, আসনে মার্কাদাড়ি পাল্লা, জিতবে এবার জিতবে ইনশাআল্লাহ। এই সমস্ত কারণে নারায়ে তাকবীর আল্লাহু আকবার, দাড়ি পাল্লার বিজয় ঠেকাবে সাধকার। নারায়ে তাকবীর আল্লাহু আকবার, দাড়ি পাল্লার বিজয় ঠেকাবে সাধকার। আল্লামা সাঈদীর একটি কথা ছিল, মজুরের দাড়ি পাল্লা, জনতার বাংলাদেশের এমন কোন ঘর, এমন কোন জমি খালি থাকবে না যে জমিনের উপরে বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরের নাম পৌঁছাবে। এখন আমরা দেখতে পাচ্ছি, সকলে বলি আলহামদুলিল্লাহ, বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে এবং প্রতিটি মানুষের মুখে মুখে অত্যন্ত প্রিয় একটি নাম বাংলাদেশ জামাত ইসলামী। তারা মনে করেছিল আল্লামা সাঈদীকে 13 বছর মন্ত্রী করে রেখে হাসপাতালে নিয়ে এসে হত্যা করে বলেছিল ইসলামকে ধ্বংস করে জামাত ইসলামীকে নিশ্চিহ্ন করে দেবে। কিন্তু এই হত্যার মাধ্যমে আল্লামা সাঈদীকে জেলে ভরে রেখে নির্যাতন করে হত্যা করে খুন করে জামাত ইসলামীকে নিশ্চিহ্ন করা যায় না। বলা যাবে যাবে না, কারণ আল্লাহ তাআলা এই কোরআনের আলোকে সারা বাংলাদেশে পৌঁছে দেবে ইনশাআল্লাহ। বাংলাদেশে কোরআনের আলো জ্বলবে। আল্লামা সাঈদীর মাহফিলের মধ্যে বলা হতো আল কোরআনের আলো, আমরা বলবো আল কোরআনের আলো সংসদে জ্বলো। আমরা কি বলবো? আল কোরআনের আলো সংসদে জ্বলো। আবার বলি আল কোরআনের আলো সংসদে জ্বলো, আল হাদিসের আলো সংসদে জ্বলো। এই শপথ আমরা এই অফিস থেকে নেব ইনশাআল্লাহ। আল কোরআনের আলো আমরা সংসদে পৌঁছে দেব। এই ভান্ডারিয়ার মানুষ আল্লামা সাঈদীকে কাছে পান নাই, নির্বাচনের জন্য কাছে পান নাই। আল্লামা সাঈদীর জন্য পিরোজপুরে 1 আসনে আপনারা দোয়া করেছেন, সেখান থেকে মিছিল নিয়ে আপনারা সেখানে গেছেন, অনেকে মানুষ সেখানে গেছেন, সামনে থেকে পোস্টারিং করেছেন, হল রাইডিং করেছেন, মিছিল করেছেন, মানুষের আত্মীয়-স্বজন ঘরে ঘরে দেয় আল্লামা সাঈদীর জন্য করতে এসেছেন, তাই না? ঠিক কথা বললাম? আপনাদের সকলের সেই দোয়ায় 96 সালে 2001 সালে আল্লামা সাঈদী বিজয় হয়েছিলেন। তিনি বিজয়ে ময়দানে যেমন কোরআনের কথা বলতেন, সংসদেও ঠিক তেমনি কোরআনের কথা বলেছেন। সংসদে ঢুকতে সালাম দিয়ে ঢোকা, সালাম দিয়ে বের হওয়ার যে নিয়ম, বিধান, এই বিধানকে চালু করেছেন আল্লামা সাঈদী সাহেব চালু করেছেন। তার জন্য কি তার সওয়াব আছে কি নাই? আমরা সেই সওয়াবের ভাগীদার কিনা? আমিও ভাগীদার, সন্তান হিসেবে না, কারণ আমি ময়দানে কাজ করেছি, মাঠে নেমে কাজ করেছি। এই পর্যন্ত কাদার মধ্যে নেমে মানুষের ঘরে ঘরে ভোট চেয়েছি, কোরআনের জন্য ভোট চেয়েছি, ইসলামের জন্য ভোট চেয়েছি, কল্যাণের জন্য ভোট চেয়েছি। আজকে আবার সেই সময় এসেছে, আজকে আবার সেই একই সময় ফিরে এসেছে যে জামাত ইসলামীকে নিষিদ্ধ করে এই বাংলাদেশে ইসলামকে নিষিদ্ধ করার চেষ্টা করা হয়েছে। যারা সেই চেষ্টা করেছিল তারা আজকে নিষিদ্ধ তো হয়ে